ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে অনুরোধ করছি ভাইজানেরা ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করবেন শুধু আওয়ামী লীগ সমর্থক মানুষদের কাছে নয়, দেশের আপামর জনগণের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, কারণ তাদের সকলের জানা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কোন উদ্দেশ্য নিয়ে তিনি দেশ পরিচালনা করছে। কারণ জুলাই আগস্টে যে সকল মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদের অধিকাংশই, সিংহভাগ মানুষ এই আশা নিয়ে রাস্তায় নেমেছিল যে আমাদের জনগণ, জনসাধারণ, আমাদের এই যে সাধারণ মানুষের জীবনযাপন শেখ হাসিনার সময়ে যেমন আমরা পেয়েছি তার থেকে অনেক ভালো উন্নত একটা জীবনযাপন আমরা পাবো, সমাজ পাবো। সেই আশায় কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ রাস্তায় নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তারা কিন্তু এই উদ্দেশ্যে রাস্তায় নামেনি যে শেখ হাসিনাকে সরিয়ে এনসিপি নামক একটি পার্টি তৈরি করা হবে, সেই পার্টির সমর্থন দিতে কিন্তু তারা রাস্তায় নামেনি। সুতরাং আজকের এই ভিডিওতে যে বিশেষ তথ্য রয়েছে, এই তথ্যগুলো সেই সকল মানুষদের কাছেও পৌঁছানো দরকার যারা শেখ হাসিনাকে সরাসরি বিরোধিতা করে। তাদের জানা দরকার যে তাদের সমর্থন নিয়ে যে ব্যক্তি বা যে রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় বসে আছে তারা ঠিক কোন উদ্দেশ্য নিয়ে দেশটাকে পরিচালনা করছে, সেই উদ্দেশ্যটা কি জনগণের স্বার্থে নাকি এনসিপি পার্টির স্বার্থে, এটা তাদের বোঝা দরকার। দর্শক, চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ডিগ্রি পেয়েছে এবং সেই ডিগ্রি পাওয়াকালীন বক্তৃতায় তিনি যা যা বলেছে তার শিরোনাম সেটা হচ্ছে নূতন বাংলাদেশের দরিদ্র দূর করাই প্রধান অগ্রাধিকার ডক্টর ইউনূস। এখন আমি শুরুতেই বলছি না বা দাবি করছি না ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে দাবিটা করেছে এটা সম্পূর্ণ একটা ভুয়া দাবি। তিনি একজন ভণ্ড হয়ে এরকম একটা দাবি করতে পারে সেটাতে আমরা চমকে যাচ্ছি না, অবাক হচ্ছি না, কারণ তিনি একজন ভণ্ড, প্রমাণিত ভণ্ড। সুতরাং ভণ্ডের মুখ থেকে ভুয়া দাবিই বার হবে যে তিনি বাংলাদেশের দরিদ্র দূর করাই তার প্রধান অগ্রাধিকার। এটা আমি এখনই দাবি করছি না, এই খবরের পর আমরা এটা বোঝার চেষ্টা করব যে তিনি আসলেই ভণ্ড কিনা এবং কোন উদ্দেশ্যে তিনি এখন কাজ করছে, দেশের জনগণের উদ্দেশ্যে নাকি তার পকেট রাজনীতি করার জন্য যে এনসিপি নামক দলটি এখন বাজারে নেমেছে তাদের উদ্দেশ্যে। দর্শক, ঘটনাটি হচ্ছে আমাদের যে নোট, টাকা, এই যে কাগজের নোট, এটা প্রতি বছর পরিবর্তন করতে হয়, কারণ কাগজের নোট দীর্ঘকালীন ব্যবহারের ফলে ছিঁড়ে ফেটে যায়, ময়লা হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার ফলে সেটা অচল অবস্থায় পড়ে যায়। সুতরাং এই নোট পরিবর্তন করার ক্ষেত্রে নতুন আবার নোট ছাপাতে হয়, তারপর সেই নোট ওই পুরনো ছেঁড়া ফাটা নোটের পরিবর্তে বাজারে আসে নতুন নোট। এখন এই কাজটা করতে বিগত সরকারের প্রতি বছর খরচ হতো 4 থেকে 500 কোটি টাকা। আমরা ধরে নিলাম 500 কোটি টাকা বিগত সরকারের খরচ হতো, তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই খরচটা এবার কত হচ্ছে জানেন? সেই 4 থেকে 500 কোটি টাকার খরচটা এবার হচ্ছে 1,500 কোটি টাকা। এমনকি বলা হচ্ছে যে এবার সেই খরচ 1,500 কোটিও ছাড়িয়ে যেতে পারে। সুতরাং একটা কাজ যেটা 400-500 কোটি টাকায় মিটে যায়, সেই কাজটা এখন করতে মোহাম্মদ ইউনূসের সরকার খরচ করছে 1,500 কোটি টাকা, মানে 3 গুণ বেশি টাকা খরচ করছে। সুতরাং এবার তো আমাদেরকে ভাবতে হবে যে তিনি এই 1,000 কোটি টাকা, 1,000 কোটির ঊর্ধ্বে যাবে বলা হচ্ছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি 1,000 কোটি টাকা এক্সট্রা খরচ করছে মোহাম্মদ ইউনূস। একটা দুটো টাকা না, কিন্তু আপনি জনগণ যে কর দেন, যে করের থেকে রাজস্ব আয় করে এই সরকার পরিচালিত হয়, আপনার সেই করের টাকা থেকে পাওয়া রাজস্বের 1,000 কোটি টাকা, আমি সহজ সরল বাংলা ভাষায় বললে জিনিসটা এরকম হবে, আপনার সেই 1,000 কোটি টাকা দেশলাইয়ের কাঠি ঠুকে ইউনূস জ্বালিয়ে দিচ্ছে। অথচ পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি দাবি করছে যে বাংলাদেশের দরিদ্র দূর করাই তার প্রধান অগ্রাধিকার। কিন্তু আমরা বাস্তবে
মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে তিনি 1000 কোটি টাকা দেশলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলেন না? না, আসুন, এই যে 4 থেকে 500 কোটি টাকা খরচ হতো প্রতি বছর নতুন নোট বার করতে, সেটা এখন 1500 কোটি টাকা কেন খরচ হচ্ছে? প্রশ্ন তো এটাই, তাই না? 1500 কোটি মানে 1000 কোটি টাকা এক্সট্রা খরচ করছে ইউনূস সরকার। কিন্তু কেন খরচ হচ্ছে এই 1000 কোটি টাকা এক্সট্রা? সেটার কি বৈধ কোনো কারণ আছে? যে কারণে 1000 কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে, সেই কারণটা কি জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে? সেই 1000 কোটি টাকা খরচের ফলে সমাজে বা জনগণের জীবন মানে কিংবা ব্যবসায়িক মহলে ব্যবসায়ীদের কোনো রকম লাভ হবে কি? এক কথায় দেশের কোনো উন্নতির কাজে আসবে কি এই 1000 কোটি টাকা? এক কথায় উত্তর হলো কোনোভাবেই না। সরাসরি আগুন জ্বালিয়ে দিচ্ছে টাকাটা। অথচ আজ দেশের কি অবস্থা আমরা সকলেই জানি, সে নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। দেশের এমনই অবস্থা যে ইউনূস সাহেবকে IMF থেকে শুরু করে সমস্ত জায়গায় হাত পাততে হচ্ছে লোন নেওয়ার জন্য। IMF এই মাসেই বাংলাদেশে আসবে, তাদের লোন দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা সেটা পর্যালোচনা করতে আসবে। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তবে লোন দেবে। সুতরাং চারিদিকে লোন চেয়ে বেড়াচ্ছে। দেশের পরিস্থিতি এমন, দেশের পরিস্থিতি এমন যে সকল দেশে ঘুরে ঘুরে, সারা বিশ্বে ঘুরে ঘুরে আহ্বান জানাতে হচ্ছে যে ব্যবসায়ীরা আসুন, নিবেশ করুন। কেন করতে হচ্ছে? কারণ দেশের যে ব্যবসায়ী মহল ছিল সেটা পুরোপুরি ধসে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন দেশের পরিণতি, আর্থিক অবস্থা, দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে। কিন্তু সেখানে 1000 কোটি টাকা কোন জায়গায় খরচ হচ্ছে এবার শুনুন। কারণ এই 1000 কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে যে বিষয়ে, সেটা হচ্ছে এখন এই টাকাতে যে নতুন টাকা বাজারে আসবে, সেই নতুন টাকায় নকশা পরিবর্তন করছে সরকার। সব ধরনের নোটেই নকশা পরিবর্তন হবে। এবার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, যুক্ত হবে ধর্মীয় স্থাপনা এবং বিশেষভাবে বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন এই ডিজাইন বানানোর জন্য পারিশ্রমিক রয়েছে, নকশার পারিশ্রমিক, এবং স্বাভাবিকভাবেই নোটের পরিমাণ অনেক বাড়বে। মানে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন হয়ে নতুন নোট আসবে সেটা তো ঠিকই, কিন্তু ছেঁড়া ফোটা বাদেও ভালো চলতি যে নোট আছে সেগুলোকেও তো পরিবর্তন করতে হবে। কারণ পুরো আমূল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে টাকাতে, তাই সংখ্যাও অনেক বাড়বে ছাপানোর। এছাড়া পুরনো ডিজাইনের নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের। মানে যত নোট আছে সব পরিবর্তন করবে। আর এর আগে টাকা ছাপাতে বছরে 500 কোটি টাকার মতো খরচ হলেও এবার সেই খরচ বেড়ে প্রায় 1500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কারণ এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে শুধু প্রিন্ট করা হতো, কিন্তু এবার সম্পূর্ণ পরিবর্তন করার কারণে এবং যে নোটগুলো পরিবর্তন করার দরকার নেই সেই নোটগুলোও নূতনভাবে পরিবর্তন করার কারণে এই 500 কোটি টাকার খরচটা এখন 1500 কোটি টপকে যাবে। আশা করি সব ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের কাছে। তাই আমি আর বিশেষ কথা বলে আপনাদের সময় অপচয় করতে চাই না। 1000 কোটি টাকা এই যে আপনার কর দেওয়া টাকা থেকে ইউনূস সাহেব ব্যক্তিগত স্বার্থে খরচ করছে, এই যে নোটে বঙ্গবন্ধুর ছবি বাদে জুলাই গ্রাফিতি যুক্ত করা হবে, এতে আপনার কি লাভ হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন। আমি মানলাম যে শেখ মুজিবুর রহমান দেশের খুবই খারাপ একজন মানুষ ছিল, তাই তার ছবি নোট থেকে মুছে দেওয়া দরকার, আমি মানলাম। কিন্তু সেটা তো আরও কিছুটা সময় পরে করা যেত, যখন দেশের অবস্থা অনেকটা স্থিতিশীল হবে, সমাজে ব্যবসায়িক বাণিজ্য যা আছে, যা সমস্ত বিষয় থাকলে দেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছাবে, সেই পরিস্থিতিটা তৈরি হলে এই কাজটা করা যেত। এখন দেশের অবস্থা কি, কোন চরম পর্যায়ে আছে, চারিদিকে কীরকম চাপ আছে সব আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও এই 1000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বিনা কারণে। হ্যাঁ, কারণ একটা আছে, সেটা হচ্ছে যদি একবার দেশের মানি একটা বৃহৎ জিনিস,
সবার হাতে হাতে থাকবে জুলাই, মুছে যাবে শেখ মুজিব। এর ফলে কি হবে? তারা যে আন্দোলনটা করেছে সেটা আরও বৈধতা পাবে, সেটা আরও দীর্ঘায়ু হবে। এটাই একমাত্র উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সফল করাতে আপনার কি লাভ হলো? আপনি জুলাই মাসে আন্দোলনে নেমেছিলেন যে আশা নিয়ে, সেই আশাটা কি পূরণ করছে এই ইউনূস সরকার? প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, পারলে কমেন্ট বক্সে অবশ্যই জবাব জানিয়ে যাবেন। যদি আপনার সম্মতি থাকে যে ভাই আমি না খেয়ে থাকবো, আমার বাচ্চাটাও একবেলা খাবে, আমার দাদা ভাই বাপ চাকরি পাক না পাক তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি শুধু চাই এই মুক্তিযুদ্ধের যে শহীদরা আছে, মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, সেগুলোকে পুরো বাংলাদেশ থেকে মুছে দেয়া হোক, এতে যা হয় আমি সহ্য করে নেব। আপনার উত্তর যদি এটা থাকে তাহলে সেখানে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু যদি আপনি মনে করে থাকেন যে এই জুলাই মাসে ভাই আমি রাস্তায় নেমেছিলাম, আজ ডাল ভাত খাচ্ছি, সেই জীবন মানটা যেন উন্নত হয়, আমার ছেলে আমার ভাই আমার আব্বা কাজের জন্য যে সংঘর্ষ করছে তাদের সেই সংঘর্ষটা যেন সমাপ্ত হয়, তারা যেন তাদের কর্মজীবনটা ভালোভাবে চালাতে পারে, এই যদি আপনার উদ্দেশ্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আরও 5টা মানুষের কাছে। এ নিয়ে কোনো ক্রিটিসাইজ করার দরকার নেই, দরকার শুধু প্রশ্ন করার। আশা করি ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।